আজ আমরা নবম শ্রেণীর রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ শিখব, যার নাম আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। বোর্ডে আজকের পাঠের নামটা দেখে নাও সবাই। বন্ধন মানে কি? আগে আমরা কেমিক্যাল বন্ড কি সেটা বুঝে নিই। কেমিক্যাল বন্ড আসলে তিনটা প্রধান ভাগে ভাগ করা যায়, আর এই তিনটাই আমরা রসায়নে বেশি ব্যবহার করি। আজ আমরা শুধু আয়নিক বন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। আয়নিক বন্ড তখনই তৈরি হয় যখন এক পরমাণু অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে দেয়। এই বন্ধন সাধারণত মেটাল আর নন মেটালের মধ্যে হয়। চলো আমরা সোডিয়াম আর ক্লোরিনের উদাহরণ দেখি। সোডিয়ামের বহিস্থ স্তরে মাত্র একটি ইলেকট্রন থাকে। বরিনের বহিস্থ স্তরে 7টি ইলেকট্রন থাকে। সোডিয়াম তার একটি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়। এতে সোডিয়াম হয় পজিটিভ আয়ন আর ক্লোরিন হয় নেগেটিভ আয়ন। বিপরীত চার্জের কারণে তাদের মধ্যে আকর্ষণ তৈরি হয়। এই আকর্ষণ থেকেই আয়নিক বন্ড তৈরি হয়। ফরমেশন অফ আয়নিক বন্ড, আয়ন্স লকিং টুগেদার ফর্মিং ক্রিস্টাল ল্যাটিস। এভাবেই সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ তৈরি হয়। এখন আয়নিক কম্পাউন্ডের কিছু বৈশিষ্ট্য দেখি। মিরেশ, এগুলোর গলনাঙ্ক অনেক বেশি হয়। গলিত অবস্থায় বা পানিতে দ্রবীভূত হলে বিদ্যুৎ পরিবহন করে। কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন মোল্টেন অর অ্যাকুয়াস স্টেট। আজকের ক্লাস এখানেই শেষ। সবাই বাসায় গিয়ে বইয়ের অনুশীলন করবে।